মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। শর্মাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। আর সরস্বতী পূজা, তো সকলকে জানাই সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর উঠে স্নান টান করে ঘরের পূজা দিয়ে দিয়েছি, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ পাঁপড় ভাজছি, আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 11:30 বাজছে। তো টিফিন করে আর এই যে প্রথমে পাঁপড়টা ভেজে নিচ্ছি। আজকে যেহেতু সরস্বতী পূজা সবাই জানো, আজকে সবাই বাড়িতেই খিচুড়ি হবে, স্কুল কলেজ সমস্ত জায়গায় খিচুড়ি। তো সরস্বতী পূজা মানেই খিচুড়ি। তো এই যে আমাদের পাঁপড় ভাজা হচ্ছে, আর এই যে দেখাবো না, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর খিচুড়ি আর টমেটোর চাটনি করব একটু। তো তোমাদের বাড়িতেও কাদের কাদের খিচুড়ি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো চলো, বেলা অনেক হয়ে গেছে, এরপরে রান্না বান্না করে খেয়ে একটু রেস্ট করে নেবো, করে তারপরে যাব মেয়ের খেলার ওখানটা ওর স্কুল ছুটি। তো ওদের স্কুলে বিশ্বকর্মা পূজা বলছি, সরস্বতী পূজা হয় না, তো ওর জন্য স্কুলে যেতে পারে না। ও পাড়াতেই পুষ্পাঞ্জলি দিয়ে নেয়, আর মানে সন্ধ্যেবেলা ভোগ খেতে যায় বা ওখানে খেলার ওখানে। তো যাই হোক, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। অনেকদিন পরেই ভিডিও, অনেকদিন পরে ভিডিও করছি, তো আশা করো সবাই ভালো লাগবে। আর আমি একটু কাজে ব্যস্ত থাকি, যার জন্য আর ভিডিও করা হয়। তো চলো আগে খিচুড়িটা বসিয়ে নিই। আর তোমার দাদা ভাইও ছুটি পাবে করে। আর আজকে সব থেকে বড় কথা, সরস্বতী পূজা আছে। আর তোমার দাদা ভাইয়ের কথা বলতে মনে পড়লো, আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেও। তো যাই হোক, সমস্ত মানে কি বলবো, বোনেরা ভাইরা ভালো করে এনজয় করো। আর আমাদের তোমার দাদা ভাই ছুটি পায়নি, কিছু করার নেই, তাই আমাদের আলাদা করে ভ্যালেন্টাইন্স ডে পালন করার কোনো ব্যাপার নেই। তো যখন আসবে তখন, ফৌজি মানুষের একটা জিনিস কি, দুর্গা পূজা বলো, কালী পূজা বলো, সরস্বতী পূজা, ভ্যালেন্টাইন্স ডে, তারপর দীপাবলি, যখনই মানে দিনে দিনে না পালন হলেও এটা হয়, ওরা যখনই ছুটি আছে ওদের কাছে দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা হয়ে যায়। তো এরকম একটা ব্যাপার। তো কি আর বলবো, আমাদের ভাগ্যটাই এরকম। যারা যারা মানে কি বলবো, যারা মানে ফৌজির বউ, তারাই বোঝে যে এই কষ্টটা কতটা। তো এই কষ্ট সবাই বুঝতে পারবে না। তো যাই হোক, এত কথা বলে দরকার নেই। তো যখন আসবে তখন পালন করা যাবে ভ্যালেন্টাইন্স ডে। আজকে আমাদের আপাতত ভ্যালেন্টাইন্স ডে পালন হচ্ছে না। এই যে খিচুড়ি হচ্ছে। আর তোমার দাদাভাই আসবার কথা ছিল সোমবারে ছুটি, তো ছুটি পায়নি। আর এদের একটা জিনিস কি, ছুটি বললে তো ছুটি হয় না, বুঝতেই পারছো যে চাকরিটা এইরকম। তো কিছু করার নেই, মনটা একটু খারাপ মতো। তো যাই হোক, আর বেশি কথা বলো না, চলো আগে রান্না করে নিই, তারপরে তোমার দেখাবো। আর হ্যাঁ, যেদিনে আমাদের তোমার দাদাভাই ঘরে আসবে, ভ্যালেন্টাইন্স ডে পালন হবে, সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর আশা করো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে। তো এখন বাজে 3টে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে খেয়ে শুয়েও পড়ে, দেখো বিছানা চাদরটা পর্যন্ত এখনও বিছানো হয়নি, কেন কি আজকে প্রচুর কেচেছি। আজ বাড়িতে আছি যেহেতু, ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে, তো মেয়েকে বলেছিলাম তো এসো আমি আসছি। তো এসে দেখছি যে ঘুমিয়ে গেছে, আর আমি এই যে এবার শোবো একটু। তো চলো এখন একটু ঘুমানো যাক, তারপরে উঠে যাব ঠাকুর দেখতে, ঠাকুরের ভোগ খেতে যাব সবাই মিলে সরি, আমি আর আমার মেয়ে। তো চলো আগে, দেখো কত টাকলা হয়ে গেছি, আমার চুল প্রচণ্ড পড়ছে, চুলের যত্ন নিতে পারছি না কিছু না, পুরো টাকলা হয়ে গেছে মাথা, দেখেছো এই জায়গায়। চুল পড়ার মানে বন্ধ হওয়ার কোনো কিছু জানা থাকলে প্লিজ কমেন্টে জানিও। দেখো আমার মাথা পুরো টাকলা হয়ে গেছে, আর আমার মাথায় প্রচুর চুল ছিল আগে, এখন পুরো টাকলা হয়ে গেছি, বুড়ি হয়ে গেছে। তো এই যে, তো চলো আর কথা বলবো না, একটু ঘুমিয়ে নিই। আর আমার দেখো পাখিগুলো, এরা যেন মেলায় ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? এই একজন, এই যে উড়ে চলে গেল। আর এই যে ভিতরে একজন ভিতরে আছে, ভিতরে দেখা যাচ্ছে না, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এই যে ভিতরে বসে আছে একজন, আর একটা কোথায় আছে, আর একটাকে দেখতে পাচ্ছি না। আমার ঘরে 3টে আছে। তো দেখো এই যে 3:07 হয়ে গেছে, ঘুমাবো কতক্ষণ জানি না। তো 3:07 বাজে, চলো একটু ঘুমিয়ে নিই, আবার 6টা 6:30 বেরোবো। তো তখন আবারও দেখাবে কেমন সেজে গুজে বেরোই। তো অনেক দিন সাজাগোজা হয় না, কোথাও যাওয়া হয় না। তো
চলো মকা যখন মিলেছে সেজে গুজে যাবো। তো চলো এখনের মতো থাক, তারপর কথা। তো ঘুম থেকে উঠে পড়েছি, অনেকটাই ঘুমিয়েছি। তোমার ঘুমিয়েছি 3টের সময়, 2:30টার সময় 3টের সময় শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আর এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো মেয়ে বললাম এতে যাবো, ওই জন্য সাজুগুজু করতে রেডি হচ্ছি, আর মেয়েকে তারপর রেডি করাবো। তো ভাবলাম একটু রেডি হয়ে নিই। আর সকালবেলা পুষ্পাঞ্জলি দিয়েছি, মেয়ের ভিডিও করা হয়নি, কারণ একা ভিডিও করা সম্ভব না, নিজেকেই সাজিয়ে দিতে হয়। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে একটা ব্যস্ত থাকি, কেন কি সকাল সকাল ওকে স্নান করে পুষ্পাঞ্জলি দিয়ে রেডি করানোটা একটা ব্যাপার থাকে, ওই জন্য ভিডিও করা হয়নি। আর তো এখন আমরা বেরোবো। তো যাই হোক, এই যে এখন সাজুগুজু করছি, যেটুকু নিজে পারি, বেশি মেকআপ আমি করতে পারি না, যেটুকু টুকটাক ব্যবহার করি। যাই হোক চলো সাজুগুজু আগে করে ফেলি, যেতে হবে। ওখান থেকে টাইমিং দিয়ে দিয়েছে 6:30টার মধ্যে যেতে হবে। ঝটাপট করে সাজি, কারণ 6টা অলরেডি বেজে গেছে। না 55 হয়েছে। 55? তার 55 বাজে। তো তাড়াতাড়ি চলো, রেডি হয়ে নি, তারপর রেডি হয়ে তোমাদের দেখা হচ্ছে কেমন কি সাজলাম তোমাদের সাথে, তারপরে ফাইনাল লুক দেখাবো। তো এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো 6:30টায় যাওয়ার কথা, ঘড়িটা দেখা 6:45 বাজে, এখন আমরা বেরোইনি। তো সবার লাস্ট এরকম প্রতি বছরই আমরা যাই, তো আজকেও তাই। তো কেমন লাগছে অবশ্যই, ব্লু সাথে ব্লু কালার কেমন লাগছে অবশ্যই জানি। আমিও ব্লুই পরেছি। তো চলো বেরো। আমার ঘরদোরের অবস্থা যা, এই যে দেখো ওর ফাইনাল লুক, ও নর্মালি যাচ্ছে। তো এই যে পূজার সময় সরস্বতী পূজা পুষ্পাঞ্জলি দিতে শাড়ি পরে, তো এখন এই যে তো ফাইনালি এই যে দুমা মেয়ে বেরিয়ে পড়েছে সাজুগুজু করে। আর সঙ্গী কাউকে পেলাম না, অগত্যা দুমা মেয়ে বেরোতে বাধ্য। আর এমনই কপাল, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, অথচ তোমার দাদাভাই বাড়িতে নেই। তো কপাল খারাপ, আর কি করা যাবে। অটোতে করে চলে গিয়েছিলাম রাখির সঙ্গে, আর রাখির সঙ্গে মেয়েকে দিয়ে। আর এই যে আমরা চেতলার এখানে এই যে 3 জন মিলে 3 মাথা ঘুরে বেড়াচ্ছি। আরও 2-3টে মাথা আসেনি, বান্ধবীরা আসেনি, জানি না তারা আসবে কি না। সকালে আরও 2 জনের কাছে ফোন করেছিলাম, তো একজন বলেছে আসতে পারি, আর আরেকজন বলেছে হাত ভেঙে গেছে ওর বাচ্চার, তো ও নাও আসতে পারে, জানি না কি করবে। তো যাই হোক ওখান থেকে ঘোরাফেরা করে চেতলা, কালীঘাট সমস্ত জায়গায় ঘোরাফেরা করে এই যে মাঠে এসে বসেছি। আর দেখো এই যে মাঠে আজকের দিনে এদের টুর্নামেন্ট রাখতে হয়েছে, যত বড়দের টুর্নামেন্ট ছিল। আর আমরা বাইরে ঘুরতে গেছিলাম, তার মধ্যে এই যেই নিয়ে এসে হাজির হয়েছে, আর ফোন করেছে কোথায় তোমরা। তো আমরা হয়ে গেলাম 4 মাথা। আর তারপরে এবার মেয়েরা খেতে চলে গেছে, আর আমরা 4 জন কী করবো বলো, আমাদেরকে তো আর খেতে দেবে না, ওই জন্য আমরা বসে বসে আড্ডা মারছিলাম 4 মাথা। আর একজন যে আসবে বলেছিল সেই আসেনি, আর যে আসবে না বলেছে সেই এসছে। এর ছেলের হাত ভেঙে গেছিলো, এই বলেছিল আসবে না, কিন্তু এই এসছে। যাই হোক খেতে তো দেবে না, আড্ডা মেরেই বাড়ি যেতে হবে। চলো এই যে ফাইনালি চলে এসেছি ওখান থেকে, সরস্বতী পূজা দেখেছি, আমার মেয়ে খেয়েছে, আর এখন বাজে 9টা। আর এই যে মজা করতে পারেনি বেশি আজকে দিনে পর্যন্ত ওখানে টুর্নামেন্ট হচ্ছিল বড়দের। আমার মেয়ে এর জন্য খুব কষ্টে আছে, খাওয়া দাওয়া করেছে কিন্তু মজা করতে পারেনি বন্ধুদের সাথে। আর এক্সাম যেহেতু চলে এসছে, ওর জন্য খেলাও বন্ধ দেবে, ভেবেছিল একটু আনন্দ ফুর্তি করবে, তো ওটা আর হলো না। যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট বল, কইছি মুখটা ভালো করে দেখা। তো চলো, কষ্ট পেয়েছে ভীষণই, আনন্দ করতে পারি, তবে আমরা ভীষণ আনন্দ করেছি বন্ধু বান্ধবরা মিলে। আর আমার ঘরের বিছানাবদ্ধ দেখো অবস্থা, সাজুগুজু করে যেমন পেরেছি তেমন করে চলে গেছি। চলো বাই।